গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের ব্লগ। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আদিযোগী। তো আমি এখন আসি বিনাপানি পেট্রোল পাম্পে। এই যে দেখতে পাচ্ছ বিনাপানি পেট্রোল পাম্প। তো এটা বেলদা থেকে 25 কিলোমিটার আগে এই পেট্রোল পাম্প রয়েছে। তো কালকে রাত্রে আমি এখানেই ছিলাম, এখানে স্টে করেছিলাম রাতে ট্রেন কাটিয়ে। তো একবার গাড়িটা তোমাদের দেখিয়ে দিই কোন গাড়ি নিয়ে আমি যাচ্ছি। এই হচ্ছে আমার গাড়ি, বর্ধমানের 1 নম্বর শোরুম থেকে গাড়ি নিয়েছি, আরবান ইলেকট্রিক হুইলসের আরবান কোম্পানির গাড়ি। আরবান ওয়েস্ট বেঙ্গল টু আদিযোগী বাই ইলেকট্রিক স্কুটার। তো এই হলো গাড়ি, গাড়িতে এখন ফুল চার্জ আছে। তো জাস্ট আমি বেরোবো, এখন বের হচ্ছি। আমি লাগেজ নিয়ে নিয়েছি, এইদিকে টেন্টটা নিয়েছি, ভেতরে টেন্ট আছে, নর্মাল জামা কাপড় রয়েছে, একটা পাম্পার আছে, আর এরকম ম্যাট নিয়ে নিয়েছি, বালতি নিয়েছি স্নান করার জন্য, আর এদিকে বেড কভার রয়েছে, বোতল রয়েছে। ওভারঅল একদম সব ওকে। এখন জাস্ট এখান থেকে বের হবো। আমি তোমাদের ভিডিওতে এই ভেতরটা কেমন হয় সেটা, মানে টেন্টের ভেতরটা কেমন, কখনো ভিডিওতে ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। যতবার দেখেছি রাতের দিকে দেখেছি, তো ভাবলাম দিনের দিকে তোমাদের একবার দেখাই। এই হলো টেন্ট আমার। এই টেন্টটার দাম নিয়েছে 2500 টাকা। আর ভেতরটা অনেকটাই বড়, 2 জন শোয়া যাবে। আর যদি একটু ছোট হয় তাহলে 3 জন। এই ব্যাগটা যেটা গাড়ির পিছনে ছিল এটা ভেতরে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো এই বোর্ড আমি একটা এক্সট্রা নিয়ে এসেছি। এই যে এরকম বোর্ড, এই একটা বোর্ড আছে। এখানে তো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। খাবারগুলো খেয়েছিলাম রাত্রে, প্যাকেটগুলো ওখানে ফেলবো। গাড়ির চাবিটা রয়েছে, এদিকে একটা ভিডিও সেভ হচ্ছে। আচ্ছা, এখানে একটা স্ট্যান্ড, আমি সিঙ্গেল স্ট্যান্ড একটা নিয়েছি এক্সট্রা, এটা দিয়ে ভিডিও বানানোর জন্য। আচ্ছা, এখানে এই একটা বোর্ড নিয়ে এসেছি, বড় বোর্ড। 1 2 3 4 5টা পোর্ট রয়েছে। ফোন চার্জার, 2টো ফোন, পাওয়ার ব্যাঙ্ক চার্জ করছি। আর এই কানেকশানটা এখানে গেছে। এই বোর্ডটা হচ্ছে মেন বোর্ড, এটা আমি ওখান থেকে নিয়েছি বাইরে থেকে। এই দেখো চার্জার, এটা হলো চার্জার, ব্যাটারি চার্জার, এটা আরবান ইলেকট্রিক হুইলস। এই চার্জারটা এখানে এইভাবে কানেক্ট করছি, আর এটা গাড়িতে দিয়ে দিয়েছি। গাড়িটা এখানেই রয়েছে, এই দেখো। তো যাই হোক, প্রত্যেকদিন ভাবছি যে 150 কিলোমিটার চালাবো, বাট ওটা হয়ে উঠছে না। প্রত্যেকদিন 100 কিলোমিটার চালাচ্ছি, চাইলেই চালাতে পারবো। গাড়িতে চার্জ রয়েছে এবং ব্যাটারি কিন্তু খুব ভালো সার্ভিস, মানে গাড়িটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। একবার চার্জ করে 100 কিলোমিটার, আমি একা আরও বেশি, মানে কালকে তো আরও চার্জ ছিল ব্যাটারিতে। যাই হোক, মানে আমি এখন যেখানে রয়েছি এখান থেকে আদিযোগী এখনও প্রায় 1700 কিলোমিটার, মানে এখনও প্রায় 100 কিলোমিটার যদি পার ডে যাই তাহলে তো 17 দিন লেগে যাবে। তো চলো আর বেশি টাইম নষ্ট করবো না, এখন বেরিয়ে যাবো এখান থেকে। আসছি, ভালো থাকবেন। হ্যাঁ, এই হচ্ছে পেট্রোল পাম্প, আর এই হচ্ছে একটা নতুন হোটেল হয়েছে এই পেট্রোল পাম্পের পাশেই, একদম পেট্রোল পাম্পের পাশে। এখানকার প্রথম কাস্টমার কিন্তু আমি। তোমরা যদি আসো একদম এই হোটেলে আসবে, খাওয়া দাওয়া করবে। দারুণ হোটেল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। কালকে ওপেন হয়েছে, তো কালকেই প্রথম আমি কাস্টমার, আমি এখানে খাবার খেয়েছি প্রথম। তোমরা আসলে অবশ্যই এখানে খাবে। চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো। এদিকে চলে যাচ্ছে খড়গপুর, এদিকে যাচ্ছে আদিযোগী। তো আমরা এদিকে যাবো বালেশ্বর, আজকে টার্গেট আছে বালেশ্বর। আমি যেখানে আছি এখান থেকে বেলদা মাত্র 15 কিলোমিটার, আর আজকে টার্গেট আছে বালাসোর। এখান থেকে বালাসোর হচ্ছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার আজকে টার্গেট নিয়েছি। আজকে বালাসোরে স্টে করবো রাত্রে। তো চলো, এখান থেকে বালাসোর 101 আর বেলদা 14। গাড়ি ছুটছে 40 কিলোমিটার বেগে, আর 2 নম্বর গিয়ারে। হাত ইশারা করছে কেন? আমাকে করেনি জন্য, আচ্ছা খাবারের জন্য। হোটেল এখানে রাস্তার ধারে, মানে হাই রোডের ধারে শুধুই হোটেল আর হোটেল। আর কিছু দূর গেলেই কিন্তু আমি পৌঁছাবো উড়িষ্যা। বালাসোর এখনও 96, আর বেলদা হচ্ছে 9 কিলোমিটার। মানে আমাকে এখনও সামনে যেতে হবে 9 কিলোমিটার, তবে আমি বেলদা পৌঁছাবো। তো চলো, এখন ঘড়িতে বাজছে 10:57। ভিডিও এডিট করে পোস্ট করতে অনেক টাইম লেগে যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করতে পারিনি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এখানে পাওয়া যাবে, এখানে মুড়ি ঘুগনি এসবই খেতে হবে। সকালের দিকে মুড়ি ঘুগনি খেতে হবে।
সব এদিকে সব এইভাবে এই হোটেলের সামনে এরকম লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে দেখার জন্য। আমরা এখন আছি নারায়ণগড়, এটা হলো এই জায়গার নাম হলো নারায়ণগড়। নারায়ণগড় বড় মারা। একটা দোকানে এসেছি সকালে ব্রেকফাস্টের জন্য। তবে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে পেট্রোলের গাছ দেখো, এরকম আমাদের ওই সাইডে এগুলো দেখা যায় না খুব একটা। এরকম এইদিকে পেট্রোল পাম্প সেরকম নেই, সেই জন্য এরকম এই বাঁশ দিয়ে এরকম সব কঞ্চির মধ্যে পেট্রোলগুলো ঝুলিয়েছে বোতলে ভরে। গাছ দেখেছো তোমরা? এই ধরনের গাছ কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো। পেট্রোলের গাছ দেখো, এই যে পেট্রোল ঝুলছে, এই দেখো বোতলের ভেতরে ভরা আছে পেট্রোলের গাছ। দোকানের সামনে ডান দিকে, এই দোকানের ডান দিকে এরকম পেট্রোলের গাছ রয়েছে। হ্যাঁ বর্ধমান থেকে যাবি, আর বর্ধমান থেকে যাবো আদিযোগী ব্যাটারি গাড়ি চার্জ করতে করতে তো সেটা পেট্রোল গাড়ি থাকতো তাহলে। পেট্রোল গাড়ি তো আপনারা যাবেন, আমরা তো হিস্ট্রি ক্রিয়েট করবো। আমরা তো যাবেন আদিযোগী তামিলনাড়ু টেম্পল মন্দির, শিব মন্দির চার্জ করতে করতে যাবো। বর্ধমান থেকে আসে, বর্ধমান থেকে এখন এই অবধি আসতে আরো বাকি আছে। আরে তামিলনাড়ু যাবে, তামিলনাড়ু পুরো এনএইচ যাবে, এনএইচ ধরে ধরে। কতদিনের রাস্তা এখন? 2-3 দিন, 20 দিন, এখন 18 দিন লাগবে। ভোল্ট কোথায় করবো? রাস্তায় পেট্রোল পাম্পে। টাকা পয়সা একটু সব নিয়ে বেরাতে হয় না, টাকা তো নেই, ওই অনলাইন, এখন তো অনলাইনে পেমেন্ট করবো বাস, এরকম করি। অনলাইনে পেমেন্ট মানে নিজের খরচায় যাচ্ছ তো? না নিজের খরচা। এই 1.5 মাস টাইম লাগবে, হ্যাঁ আসা যাওয়া 1 মাস 1.5 মাস লাগবে। আপনি অবাক হয়ে গেলেন তাই তো, যে ব্যাটারি গাড়ি নিয়ে কেউ কোনদিন যায় না, তাই তো? সোজা চলে যাচ্ছে বালেশ্বর, বাঁ দিকে যাচ্ছে দীঘা। কিছুটা গেলেই বাঁ হাতে যে রাস্তা রয়েছে, তাহলে আমরা দীঘা পৌঁছাবো। এই যে রাস্তাটা, এই রাস্তাটা যাচ্ছে বাঁ দিকে দীঘা। এখান থেকে দীঘা খুবই কাছে, একদম কাছে, বেশি দূর না। আর সোজা চলে যাচ্ছে বালাসোর, অর্থাৎ বালেশ্বর জলেশ্বর, একদম সোজা। বর্ধমান সাইডে বা অনেক জায়গাতেই দেখবে রাস্তার ধারে ব্ল্যাঙ্কেট বিক্রি হয় তো। সেই ব্ল্যাঙ্কেট আমাদের এখানে পিস হিসেবে বিক্রি হয়। আর আমি এখন যেখানে রয়েছি এই মেদিনীপুর সাইডে ব্ল্যাঙ্কেট কেজিতে বিক্রি হয়, দেখাচ্ছি। ব্ল্যাঙ্কেট 1 কেজি 300। বলছি কি আছে তুমি আদেশ করে বলছি ব্ল্যাঙ্কেট কেজিতে বিক্রি হয়? কত টাকা? 300 টাকা কেজি? তুমি জানো না তো? আমি অবাক হয়ে গেলাম শুনে। এটা চালু হয়েছে আমাদের বর্ধমানের সাইডে, কিন্তু নেই ওইদিকে। এইদিকে আমার বর্ধমান বাড়ি, আমাদের ওইদিকে এগুলো পিস হিসেবে বিক্রি হয়। আচ্ছা 1 কেজি কোনটা? 1 কেজি হবে? এটা 1 কেজির মাল নেই, এটা 1.5 কেজি। এটা 1.5 কেজি 300 মানে 450 টাকা দাম। মাপি দেখিয়ে দে ভাই, একবার মাপটা খোলো তো দেখি একবার। এটা 450 টাকা হচ্ছে। তারপরে দাম দর করলে একটু কমবে আবার। তোমার কিছু তো ভালো তো। হ্যাঁ ভালো হবে নি কি? আবার এটা সিঙ্গেল মাল, ডবলের মাল আছে। বড় হবে ডবলের মাল। হ্যাঁ ওগুলো কেজিতে বেশি হবে। তো তোমাদের দেখালাম, এই আরেকবার দেখিয়ে দিই। ব্ল্যাঙ্কেট 1 কেজি 300 টাকা। এই সব ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু সব কেজিতে বিক্রি হয়, আর আমাদের সাইডে পিসে বিক্রি হয়। তো এইগুলো ওই অ্যাপ্রক্স 1.5 কেজি 1 কেজি হবে। যত কেজি হবে তত দাম। তো যেমন এটা দাম হচ্ছে 450 টাকা, আমাদের ওখানে এইগুলোর দাম একটু বেশি, 500 টাকা 600 টাকা। আর এদিকে হচ্ছে দোকান, এই দোকান দেখো অনেকটা বড় দোকান এবং রাস্তার ধারে। আর এই হচ্ছে দোকান, দেখতে পাচ্ছ এখানে অনেক স্টক রয়েছে। আর এখানে এরকম কেজিতে বিক্রি হয়। এই যে এখানে মেশিন রয়েছে, মেশিনে ওখানে দিয়ে এইভাবে ওজন করে। ঠিক আছে চলো, আসার দিন আমি নেবো। ঠিক আছে আসছি। হ্যাঁ আমি এখানে আগেরবারে খেয়ে গিয়েছিলাম। এই জায়গার নাম হলো দাঁতন। এই দাঁতনে এখানে একটা খাবারের দোকান আছে। খুব ভালো খাবার খাওয়াই, এখানেই খাবো। সকালে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি ঘুগনি, আর আমরা এটাকে পকোড়া বলি, আর এই সাইডে এটাকে বলে পকোড়ি। মেবি এটা ভেজ পকোড়ি হবে, চিকেন পকোড়া তো এত কমে পাওয়া যাবে না। তো আগে আমরা খাওয়া দাওয়া করবো, দেন তারপরে দেখা হচ্ছে। ফাইনালি 3 দিনে পৌঁছে গেছি উড়িষ্যা। এখন আছি উড়িষ্যার আর পশ্চিমবঙ্গের বর্ডারে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো উড়িষ্যা, আর একটা হলো পশ্চিমবঙ্গ। এই যে ওয়েলকাম টু ওয়েলকাম ইউ টু ওয়েস্ট বেঙ্গল দাঁতন পুলিশ স্টেশন।
তো ওই দিকটা মানে এইটার ওপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এপারটা হলো উড়িষ্যা। সো ফাইনালি আমি কিন্তু এখন উড়িষ্যাতে পৌঁছে গেছি, আর এপারটা হলো ওয়েস্ট বেঙ্গল। এখানে এই যে এখন আছি পশ্চিমবঙ্গ, আর এদিকে চলে আসলাম উড়িষ্যা। সো ওয়েলকাম টু উড়িষ্যা। কিন্তু এখন উড়িষ্যার মধ্যে রয়েছে, উড়িষ্যা রাজ্যে। তো উড়িষ্যা রাজ্যে ইন করি প্রথমেই কিন্তু টোল ট্যাক্স পড়ে যাচ্ছে, এই যে সামনে একটা টোল। তো এখানে টোলে কিন্তু টোলটা অন্যরকম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম টোল ওইরকম না, একটু আলাদা অন্য ধরনের টোল। উপরে এরকম উপরে ঘর রয়েছে, নর্মালি টোলে এরকম উপরে ঘর থাকে না দেখো। আর সব কিন্তু উড়িয়া ভাষায় এবং ইংরেজিতে, উড়িয়া ভাষা আর ইংরেজি ভাষায় লেখা আছে, দুটো ভাষায় মেনশন রয়েছে। যেহেতু উড়িষ্যা, তো উড়িষ্যায় কিন্তু উড়িয়া ভাষা চলে। জল তেষ্টা পেয়ে গেছে, খাবার জল শেষ হয়ে গেছে, এখানে জিজ্ঞাসা করি পাওয়া যাবে কিনা। দাদা একটু জল নিচ্ছে, খাবো। জলই দিচ্ছি, এই টাকা তো চাইনি, নিশ্চয়ই দেবে। হেঁটে হেঁটে যাচ্ছেন बैठिए। आप कहाँ से आएंगे? मैं कोलकाता से कोलकाता से बैटरी गाड़ी लेके जा रहा हूँ आदि जोगी। कहाँ से? वो तमिलनाडु तमिलनाडु से ना आया है। आया है, अभी जा रहा है उधर। बैठिए बैठिए बैठिए। है नहीं नहीं, आप इतना धूप में जा रहे हैं, आप यहीं के रहने वाले? मैं कोर्ट में आया था। अच्छा, आप कहाँ के? उड़ीसा का? उड़ीसा का। अच्छा उधर भोगरा जानते हो? अच्छा लेफ्ट वो अच्छा और भी इधर अच्छा। अब बांग्ला जानते हैं? बांग्ला थोड़ा थोड़ा थोड़ा। अच्छा यहाँ कोई ना ऐसे थोड़ा। तो हाँ, हिंदी तो बहुत अच्छा आते हैं, अच्छा थोड़ा 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 थोड़ा। तो यहाँ कौन सी भाषा? उड़िया चलता है इधर ना, उड़िया। हाँ, उड़िया में बोलेंगे तो सब मालूम हो जाएगा। हाँ बंगाली भी है। हाँ, बंगाली हम बैटरी गाड़ी लेके आ गया इधर घूमने के लिए। गाड़ी एक्स्ट्रा डिस्टेंस तो कोई नहीं जाता, हाँ मैं थोड़ा अलग करना चाहता हूँ इसलिए इधर आ गया। मैं घूमना फिरना मेरे को बहुत अच्छा लगता है, इसलिए बैटरी गाड़ी से जाएंगे तमिलनाडु। आज 3 दिन हुआ घर से निकला। अच्छा बैटरी चेंज करना पड़ा तो? नहीं, वो चार्ज मतलब पेट्रोल पंप में कर लेता हूँ। पेट्रोल पंप में पेट्रोल, हाँ पेट्रोल पंप में। हाँ ठीक है, থ্যাংক ইউ। একজন বয়স্ক মানুষ, উনি হেঁটে হেঁটে আসছিলেন, ওনাকে লিফট দিয়ে নিজেকে ধন্য মনে করছি। যতটুকু পারি মানুষের উপকার করার চেষ্টা করি। এটা আবার কি হচ্ছে? এই উড়িষ্যার গাড়ির নাম্বার প্লেট হচ্ছে OD। এটা কি মনে হয়? হ্যাঁ, তোমরা এটা কি জানলে অবশ্যই কমেন্ট করো। এটা কি গাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে জলের মতো। मैं जा रहा हूँ, मैं वेस्ट बंगाल से। वेस्ट बंगाल टू आदियोगी वाह 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 सर तमिलनाडु। स्कूटर बाई आदियोगी। अच्छा हो तमिलनाडु। अच्छा तो आप प्रॉपर कहाँ के हो? कोलकाता का बर्धमानपुर का एक जगह है, जानते हैं? हाँ वर्धमानपुर। बर्धमान हाँ बर्धमान, वहीं से। ठीक है शुक्रिया। थैंक यू यूट्यूब चैनल कुछ है? हाँ यूट्यूब B for विप्लव। बी फॉर विप्लव। हाँ। माय नेम इज बी फॉर वासुदेव। वासुदेव, ओ अच्छा B for विप्लव, B for वासुदेव। ओके थैंक यू। एक फोटो ले सकता हूँ? हाँ थैंक यू। थोड़ा इस तरफ घूम जाइएगा, इस तरफ क्लियर है। गाड़ी आ रहा है बी फॉर विप्लव। हाँ ठीक है, থ্যাংক ইউ বাসুদেব ভাইয়া ইতনা সাপোর্ট পেয়ার দেने के लिए। এখানে দুপুর দিকে ফুচকা বিক্রি হচ্ছে, এখন ঘড়িতে বাজছে দুপুর 2। ফুচকা इसको क्या बोलते हैं? पूरी पानी पूरी और दही बड़ा। पानी पूरी एक प्लेट में कितना? एक प्लेट में मतलब पानी पूरी 10 रुपये में कितना देते? 6 देते। ঠিক। তো দুপুরবেলা এখানে পানিপুরি খাচ্ছে দেখো। এখানে 10 টাকায় ফুচকা হচ্ছে 6 পিস।
আমরা দুপুরে এখানে গাড়ি চার্জ দিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, আমার মনে আছে। এখানে কারেন্টের বোর্ডও পুড়ে গেছিলো এখানেকার। এখানে খেয়েছিলাম, এখানে গাড়ি চার্জ দিয়েছিলাম যখন পুরী যাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে এখন আবার বেরিয়ে যাব। এই যে মির্চ মশলা, এই যে এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। আর আগের বারে এখানে চার্জ দিচ্ছিলাম পেট্রোল পাম্পে যখন পুরী যাচ্ছিলাম তখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার আস্তে আস্তে এগিয়ে যাবো বালেশ্বরের দিকে। हेलो 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 भाई। हेलो, सब ठीक ठाक है ना? बढ़िया भाई, एक सेकेंड। कहाँ से? वेस्ट बंगाल से हो? वेस्ट बंगाल बर्धमान से ईवी बाइक लेके, बैटरी बाइक लेके आदि जोगी। हाँ आदि जोगी। कब से निकले? आज 3 दिन हुआ। अभी मतलब स्टेइंग में क्या कर रहे थे? स्टे पेट्रोल पंप पे स्टे करता हूँ और रात में वहीं पे सो जाता हूँ और चार्जिंग भी वहीं लगा लेता हूँ कहीं भी पेट्रोल पंप में। बी फॉर विप्लव, मैं बेंगोली में करता हूँ। मेरे को बेंगल को मजा आता है। बेंगली? बेंगली बुझते पाई। বুঝতে পারেন? আচ্ছা আচ্ছা, গাড়ি নাম্বার ওডি, আমি ওড়িশা মনে করলাম। मैं ओडिशा से हूँ। আচ্ছা বুঝতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। साथ में बी फॉर विप्लव। हाँ, ये थोड़ा अलग कंटेंट है, जैसे साइकिल लेके बाहर बाहर घूमता रहता हूँ। कर दिया। हाँ? ठीक है, आप ये वीडियो आ जाएगा। अभी हाई हाई बोल दीजिए एक बार ऐसे करके। हेलो ठीक है, ब्रो। थैंक यू। चलो भाई, बहुत अच्छा लगा मुझे। थैंक यू, बाय। বাই বাই। ওড়িশার এই দাদার সাথে কথা বললাম, দারুণ লাগলো কথা বলে। আর যখন কেউ এইভাবে কথা বলে রাস্তার মধ্যে তখন খুব ভালো লাগে, ভেতর থেকে আলাদা একটা ফিল হয়, অনুভূতি বা এনার্জি যেটাকে বলি আমরা। হ্যাঁ, এনার্জি ড্রিঙ্কস, মানুষ যখন কথা বলে তখন এনার্জি ডবল হয়ে যায়। তো এটাই আর কি। তো চলো আস্তে আস্তে এগোবো, এখন অনেকটা দূর আমাদের যেতে হবে। আমাদের সানগ্লাসটা ভেঙে গেছে, এই যে হাফ হয়ে গেছে। এখন ভাঙাটাই চালাই, যতদিন না পুরোপুরি ভেঙে যাচ্ছে ততদিন এখন এইভাবেই চালাবো। আমি এখন সুবর্ণরেখা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এটা হলো সুবর্ণরেখা নদী। আমি তোমাদের সুবর্ণরেখা নদীটাকে দেখাচ্ছি। এই দেখো সুবর্ণরেখা নদী, এটা কি ভিউ, দারুণ দেখতে লাগছে। দেখো এই দিকটা। আর এটা হলো মানে এই যে ব্রিজে দাঁড়িয়ে রয়েছে এটা শুধু যাওয়ার ব্রিজ, উল্টো দিক থেকে একটা আসার ব্রিজ আছে। সেম ডান দিকে, একদম ডান দিকে একটা ব্রিজ রয়েছে, ওটা হচ্ছে রেল লাইন, মানে রেলের ব্রিজ, মানে ট্রেন যাতায়াত করে তার জন্য ওই ব্রিজটা। জলের কালারটা সবুজ। বালাসোর থেকে আর মাত্র 25 কিলোমিটার দূরে আছি। যখন পুরী যাচ্ছিলাম তখন এই হোটেলে খাওয়া দাওয়া করেছি, এই যে হোটেল লক্ষ্মী। আর উড়িষ্যার এইদিকে স্টুডেন্টদের কালার, মানে জামা প্যান্টের কালার এরকম। सब स्कूल छुट्टी हो गया, आप लोगों का स्कूल का ड्रेस ऐसी तरह है थे? बंगाल में थोड़ा अलग है, वो नीचे वाला ब्लू है और ऊपर में व्हाइट है। और आप लोगों का ये ब्राउन है, ब्राउन है। हाँ ब्राउन। आप लोग कौन सी क्लास में पढ़ते हैं? 10 में। अभी एग्जाम है? एग्जाम चल रहा है अभी? और सामने में है? अच्छा, सब 10 में। अच्छा। डांस करते, डांस फुटबॉल खेलते हैं, कुछ तो एक्टिविटी करते हैं आप लोग। देख के लग रहा है कुछ एक्टिविटी करते हैं। आपको तो देख के लग रहा है कि फुटबॉलर है आप। आपका हेयर स्टाइल अच्छा है। ঠিক আছে চলো। ছেলেদের সাথে কথা বললাম, ভালো লাগলো। যদি এরা অপরিচিত
মানে সবাইকে তো আমি চিনি না, ওরাও আমাকে চেনে না, তাই ওরা কথা বলতে একটু ইতস্তত বোধ করছে। আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি, আমার ভালো লাগে সবার সাথে কথা বলতে, মানুষের সাথে কথা বলতে, নতুন নতুন পরিচিতি তৈরি করতে। फिर जाएंगे खत्म हो गया ना क्या? हाँ? अभी चार्ज खत्म हो गया। नहीं चार्ज अभी भी है। और फिर कहाँ रुकेंगे फिर इधर बालासर में रुकेंगे, बालासर में कोई पेट्रोल पंप मिल जाएंगे, वहाँ रुक जाएंगे, फिर सुबह निकल जाएंगे। ऐसे चार्ज करके करके हम जा रहे हैं। थोड़ा अलग एडवेंचर, थोड़ा मैं चाहता कि सब लोग तो बाइक से जा रहे हैं। देखा हाँ? इलेक्ट्रिक स्कूटर में ऐसे देख रहा हाँ, अब पहली बार ना इंडिया में ऐसे कोई नहीं करते नहीं। कि इलेक्ट्रिक स्कूटर से इतना दूर दूर जाएगा, कहाँ कैसे वो चार्ज बैठाएगा। पश्चिम बंगाल से कितना दिन लगे आपको? यहाँ तो 3 दिन लगा। वो बर्धमान बोल कर एक टाउन है वहाँ, बर्धमान बर्धमान से जानते हैं ना? हाँ, बर्धमान। हाँ, हम वहीं से, तो वहीं से इधर आ गया 3 दिन में। शादी होगी मतलब कहाँ जाएगा? तमिलनाडु में। पटना जा रहा है। हाँ, एक इलेक्ट्रिक कंपनी ने बोला कि ठीक है तुम जा, इतना अच्छा काम कर रहे हो तो ठीक है। बस ऐसे सब लोग सपोर्ट कर रहे हैं। अभी चार्ज है। अभी चार्ज है, वो बालासर में चार्ज में बैठाएंगे, वहाँ एक पेट्रोल पंप में रुकेंगे। क्यों? हमने देखा है भाई, स्कूटर में देखा है ऐसे गया। থ্যাংক ইউ স্যার। দেখলে কি বললো, তোমরা শুনলে তো? ইলেকট্রিক স্কুটারে কেউ যেতে চায় না সহজে। আরে যেটা সবাই করে না সেটা আমি করি, আমি যেটা করি সেটা সবাই করতে পারে না। এটাই হলো বি ফর বিপ্লব। ডায়লগটা বেশি হয়ে গেল। आप तो बहुत अच्छा डांस कर रहे हैं। हाँ, अब फिर से कीजिए। कौन सी गाना में कर रहे हैं? कौन सी गाना? आज कोई प्रोग्राम है तो आप ऐसे खुश क्यों है? ऐसे हेलो, क्या नाम है आपका? बांग्ला जानते हो? बांग्ला नहीं जानते? बांग्ला वेस्ट बंगाल, पश्चिम बंगाल का नाम से कोलकाता सुना है? कोलकाता। हाँ, मतलब बहुत अच्छा लग रहा है, डांस कर रहे हैं आप। ठीक है, बाय बाय। উড়িষ্যা। এটা নিয়ে আমার তৃতীয়বার উড়িষ্যা আসা হলো, তৃতীয়বার না চতুর্থবার, এই নিয়ে চতুর্থবার উড়িষ্যা আসলাম। এখনো আলো রয়েছে একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। আর এখন শীতকালে তো দিন ছোট রাত বড়। আর এখান থেকে বালাসোর আর বেশি দূর না, একদমই কাছে। কত কিলোমিটার হবে এখান থেকে? 22 কিলোমিটার। 22 কিলোমিটার গেলেই বালাসোরে পৌঁছে যাবো। ये बैटरी है। वीडियो बना दे। हाँ, ऐसे करके हाइक कर दीजिए तो एक बार। ये उड़ीसा है ना, उड़ीसा में प्यार बहुत मिलता है। उड़ीसा है तो उड़ीसा लेकिन आप लोग हिंदी समझते हैं ना? हाँ, हिंदी समझ। बांग्ला? हाँ भाई, बांग्ला थोड़ा। अच्छा, हिंदी में बोलो। हिंदी है ना, लेकिन तमिल में जाएंगे तो उधर तो हिंदी नहीं चलता शायद। तमिल में वहाँ का जो लोकल लैंग्वेज है वही चलते हैं। हाँ भाई, बस ऐसे। आप लोग घूमते नहीं जाते बाहर? अभी पढ़ाई कर रहे हैं सब लोग? पढ़ाई चल रहा है। हाँ, ये तो सही है। पढ़ाई चलने के बाद मैं क्या इंस्टाग्राम पे अपलोड करोगे? इंस्टाग्राम, फेसबुक चैनल का नाम है वो देख रहे हैं, बी फॉर विप्लव। ये लॉन्ग वीडियो के लिए हम करते हैं यूट्यूब और फेसबुक में। इंस्टाग्राम में ऐसे छोटा व्लॉग करते हैं। आप लोग उधर बैठे थे शायद ना? हाँ, मैंने देखा। हम तुमको देखा तो अच्छा देखने के लिए आए। मेरा ये भाई ने बोला कि वो शायद ब्लॉगर है, कैमरा। हाँ। তোমরা খেয়াল করবে, আমি সকাল থেকেই একটা ম্যাপ, আমি এই ট্রেনের এই ওয়ারিজমেন্ট ট্রেন অ্যাপটা খুলছিলাম বারবার। কেন খুলছিলাম তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে। বর্ধমান থেকে ট্রেন আসছে ডানকুনি, ডানকুনি খড়গপুর। আর এখন আছি বালেশ্বর স্টেশনের কাছাকাছি। বালেশ্বর পৌঁছে গেছি আমি, ট্রেনটা কিছুটা দূরেই রয়েছে। তো চলো, কেন এই অ্যাপটা খুলেছি সেটা তোমরা পরে ভিডিওতে জানতে পারবে। এখন বালেশ্বরে পৌঁছে গেছি, বালেশ্বর টাউন, মেন টাউনে।
আর স্টেশনটা এদিকে, বালেশ্বর রেলওয়ে স্টেশন যাব, ওখানে আসছে। ফাইনালি আমি এখন বালাসরে আছি। আর এই সেই পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্পে আমি পরপর দুবার ছিলাম। তো এখানকার যিনি ওনার আছেন অর্থাৎ মালিক আছেন, দারুণ বিহেভিয়ার, ওনাকে ফোন করে এখানে আসলাম। এখানে রাতে স্টে করবো আজকে। এখন ঘুরতে পারছি রাত্রি 8টা। আমি এখন আছি বালাসোর, উড়িষ্যার বালাসোর শহরে রয়েছি এবং আজকে রাতটুকু এই পেট্রোল পাম্পে স্টে করবো। পেট্রোল পাম্পের কোথায় রয়েছি, কীভাবে ট্রেন কাটিয়েছি, কীভাবে গাড়ি চার্জ দিচ্ছি, সেটাও তোমাদের দেখাবো। এই পেট্রোল পাম্পের যিনি ওনার, মানে আমি যখন পুরী গেছিলাম, ভাইজ্যাক গেছিলাম, তখন কিন্তু এই পেট্রোল পাম্পে রাতে স্টে করেছিলাম। এবং এই পেট্রোল পাম্পে ওনারের ব্যবহার ভীষণ ভালো। ওনাকে ফোন করেছিলাম যে আমি এখানে রাতে স্টে করবো, উনি বলেছেন হ্যাঁ থাকো, কোনো অসুবিধা নেই। তো যেখানে রাতে স্টে করব সেটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমার টেন্ট, এখানে টেন্টটা খাটিয়েছি। আর এই হলো একদম পাশে গাড়ি রেখেছি, একদম খোলা আকাশ কিন্তু, হ্যাঁ মানে একদম আকাশের নিচে রয়েছে। আর গাড়িটা ঠিক এইখান থেকে কানেকশন নিয়ে, ওখান থেকে কানেকশন নিয়ে এখানে গাড়িটা চার্জ দিয়েছি। আর চার্জ এখন হচ্ছে, কত চার্জ হয়ে দেখিয়ে দিই। এই যে 52, তো চার্জ হয়ে যাবে, আবার কালকে সকালে বেরোবো। আর এই হলো আমার টেন্ট। তো চলো আপাতত এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।